বেলেসটা তো তোরাই চালাও এখন। এ ভাই পারফিউম মাখতে আইছে। এভরিওয়ান, আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো ফার্স্ট থেকেই শুরু করি। আজকে ফাল্গুনি আসার কথা আমাদের বাড়িতে, দেন আমি রাস্তায় এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, অবশেষে দেখলাম যে বান্ধবী চলেই আসলো। আর ফাল্গুনি আসার কারণ কিন্তু একটাই, শঙ্কর মাঠে যেহেতু হোলি ছিল 15 তারিখ, সেই হোলিতে আমরা সবাই যাব, এই কারণেই ওর আগের দিন আমাদের বাড়িতে আসার কথা। ও আমাদের বাড়িতে আসছিল ঠিক দুপুরের দিকে, আর আমি ওর জন্য না খেয়ে বসেছিলাম। তো ও আসার পর একসাথে খেয়ে দিয়ে দেন এখন রেস্টুরেন্টে এসেছি। আমার সাথে ছিল আবার সজনী, তাই সজনীকে আর বাড়ি যেতে দেয়নি। দুপুরবেলা ও আমাদের সাথে ঘুমিয়েছিল। আসলে এখানে ঘুম তো হচ্ছিলই না, আমরা মোবাইলে সবাই কার্টুন দেখছিলাম, সেটা নিয়ে একটু হাসাহাসি চলছিল। রেস্ট নিতে নিতে বিকেলবেলা হয়ে গেল। দেন আমরা ছাদে এসে ভাবলাম যে একটু টমেটো মাখা খাওয়া যাক, তারপর একটু ব্লেসের দিকে ঘুরতে যাব। তো এর ভিতর তুর্য চলে আসলো, আর তুর্য জানতো না যে ফাল্গুনি এসেছে। হঠাৎ করে ওকে ফোন দিয়ে বললাম, দেন ওর সাথে সাথেই আমাদের বাড়িতে চলে আসলো। এই বিকাল টাইমটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, যে বিকেলবেলা তেমন রোদুর ছিল না ছাদে। তারপর আবার টমেটো মাখা, তেঁতুল দিয়ে, কাঁচা মরিচ, আর যেখানে তুর্য আছে সেইখানে তো আরো বেশি মজা হয় অলওয়েজ। এখানে সব থেকে কষ্ট করে টমেটো মাখলো ফাল্গুনি, আর আমি কষ্ট করে ভিডিও করে রাখছিলাম যে এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য। আর ফ্রিতেই কিন্তু ওরা সবাই ভাই খাচ্ছিল। আর এইখানে আমি ফাল্গুনি তেমন বেশি পাইনি, সব থেকে বেশি যে খেয়েছিল সে হচ্ছিল তুর্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম ব্লেসের দিকে। আর দেখো, আমার আর ফাল্গুনির কিন্তু সেম জুতো কিনেছি আমরা এইবার, যে হোলিতে পরে বের হব। এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা বের হয়েছি। আসলে বের হওয়ার কথা ছিল আরো আগে, বাট টমেটো মাখা খাওয়ার কারণে একটু লেট হয়ে গেছে। তবুও এইটা ওয়েদারটাই কিন্তু বেশি ভালো লাগে। ব্লেজে গিয়ে বেশ সুন্দর বাতাস আর অন্যরকম একটা ফিল। ব্লেজে এসে একটু ঘোরাফেরা করে দেন আমরা 3 জনে 3 কাপ চা নিয়ে নিলাম। আসলে ব্লেজে আসলে চা যদি না খাই তাইলে কেন জানি ভালোই লাগে না। আমি যদিও বা চা পছন্দ করি না, বাট ব্লেজে আসলে সবাই মিলে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা যে টাইমে ব্লেজে আসছি দেন চা খাচ্ছি, এই টাইমটা কিন্তু একদমই ফাঁকা ছিল, কেননা এটা ছিল ইফতারের টাইম, যে কারণে ব্লেজ পার্কটা পুরোই ফাঁকা ছিল। তো এই 3 জনে মিলে ঘুরছি ফিরছি। আর দেখো, এখন যখন ভিডিওটা করছি আমরা 3 জন 3 জায়গা, মানে তুর্য বরিশালেই আছে, বাট ফাল্গুনি কিন্তু অনেক দূরে। তো এই ভিডিওগুলো দেখে আমাদের ভালো লাগে যে কত সুন্দর একটা মোমেন্ট ছিল তখন। তো এরপরে আমরা ঘোরাফেরা করে এখন চলে যাচ্ছি রিক্সায় করে সোজা বাড়ি। আর আজকে একটা জিনিস ভালো লাগলো যে আমরা মার্কেটে গিয়ে আমার আর ফাল্গুনির কিছু কেনাকাটা ছিল, প্রায় 2 ঘন্টার মতন। তুর্য কিন্তু আমাদের সাথেই ছিল। তো আমরাও পুরো অবাক যে ও কতটা ধৈর্য নিয়ে দেন আমাদের সাথেই ছিল। তো বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত, তাই না? তো অবশেষে আমরা বাড়িতে চলে আসলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে তুর্যকে বলেছিলাম যে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। দেন তুর্য, প্রতীক দা, আমরা সবাই একই সাথে রাতে খেয়েছিলাম। এই যে সবাই মিলে এত সুন্দর একটা বিকাল ঘুরে আসলাম, দেন ছাদে বসে টমেটো মাখা খেলাম, এখন আবার রাতে একসাথে খাওয়া দাওয়া করছি। এই মুহূর্তগুলো কিন্তু সব থেকে সুন্দর মুহূর্ত। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ কিন্তু আরো বেশি সুন্দর হতে চলেছে, মানে হোলিতে আমরা কি কি করলাম বাড়িতে বসে, দেন শঙ্কর মাঠ, সবকিছু নিয়েই। তো চলো, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ব্লগে।